বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ফিরআউনের স্ত্রী, কিন্তু তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী নারী। তার জীবন কেবল ধৈর্য ও ঈমানের উদাহরণই নয়, বরং এক রহস্যময় ঘটনা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ফিরআউন ছিল একজন অত্যাচারী শাসক, যে নিজেকে খোদা দাবি করত, কিন্তু তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা সত্যের পথ গ্রহণ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিপালন। কুরআনে সূরা কাসাসে বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তখন ফিরআউনের পরিবার তাকে গ্রহণ করেছিল। ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা শিশুটিকে দেখে ভালোবেসে ফেলেন এবং বলেন, এই শিশুটিকে হত্যা করো না, হতে পারে সে আমাদের জন্য কল্যাণকর হবে, বা আমরা তাকে দত্তক নেব। এটা ছিল আল্লাহর এক রহস্যময় পরিকল্পনা, যে ফেরাউনি একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হবে। সেই ফেরাউনের প্রাসাদেই তিনি বড় হচ্ছেন। ঈমান গ্রহণ ও শাস্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পান, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারেন যে তিনি সত্য। তিনি ইসলাম গ্রহণ করেন এবং ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ান। যখন ফেরাউন জানতে পারে, তখন তাকে ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়। ফেরাউন তার হাত পা বেঁধে রোদে ফেলে দেয় এবং প্রচণ্ড অত্যাচার চালায়, কিন্তু তিনি ধৈর্য ধরে রাখেন। আল্লাহর রহমত ও জান্নাতের দৃশ্য। নির্যাতনের মাঝেই আল্লাহ তাকে জান্নাতে তার জন্য প্রস্তুত করা এক প্রাসাদ দেখিয়ে দেন। তিনি দোয়া করেন, হে আমার রব, তোমার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো। এরপর ফেরাউন তাকে শহীদ করে ফেলে, কিন্তু তিনি জান্নাতে স্থান লাভ করেন।